হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মৌ বলছি। আবার চলে এলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে কথা বলবো, আমার থাম্বনেল দেখেই বুঝে গেছে, হুব্বা এই বাংলা মুভিটা নিয়ে, যেটা কোন্নগর তথা হুগলি জেলার এক সময়ের ত্রাস বা হুগলির দাউদ নামে পরিচিত হুব্বা শ্যামলের জীবনীর ওপর বেস করে তৈরি করা হয়েছে। যদি এই মুভিতে হুব্বা শ্যামলের নাম পাল্টে করা হয়েছে বিমল। মৌস ওপিনিয়ন অ্যাবাউট হুব্বা। প্রথমেই বলি, মুভিটা কিন্তু আমার বাংলা মুভিতে গ্যাংস্টার নিয়ে, তা আবার রিয়েল একজন গ্যাংস্টারের লাইফ স্টোরি নিয়ে তৈরি হয়েছে। এটা প্রথমেই বলবো একটা সাহসী পদক্ষেপ। ব্রাত্য বসু উনি নিজে থিয়েটার আর্টিস্ট, যেহেতু আমি একটু আধটু নিজে থিয়েটারটা করি বা ভালোবাসি বলে অবশ্যই এই মুভিটা আমি দেখবো বলেই ঠিক করেছিলাম, কারণ আমার পরিচিত থিয়েটার আর্টিস্টরা মুভিতে রয়েছেন। তার সঙ্গে আমি কোন্নগরের ভীষণ কাছাকাছি থাকি, আমি হুগলি জেলারই মানুষ। একটা তো অবশ্যই ইন্টারেস্ট ছিল, যদিও আমার দেখতে একটু দেরি হয়েছে এবং রিভিউটা দিতেও দেরি হলো। তবুও ঝটপট বলি তোমাদের, হুব্বা আমার কেমন লেগেছে। ব্রাত্য বসুর এটা 5 নম্বর ছবি, উনি মুভিটাতেই নিজেই লিখে দিচ্ছেন। ফার্স্টেই যেটা পজিটিভ দিক, এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। টাইটেল ট্র্যাক মানে টাইটেল দেবার যে প্রসেসটা করেছে, মানে অনেকগুলোই খুব সুন্দর স্মার্ট মেকিং হয়েছে। অনেক বছর আগের থেকে গল্পটা শুরু হয়ে শেষ অবধি আমাদের আধুনিক এই 2020 সেঞ্চুরি ঢুকেছে। 1975 থেকে গল্পটা শুরু হচ্ছে এবং সেখান থেকে মানে টাইম পিরিয়ডটা এত সুন্দর করে দেখিয়েছে না, ওটা আমার ভীষণ ভালো লেগেছে। সেই সময়কার বাড়ি ঘরদোর রাস্তাঘাট কিরকম, হুব্বা বিমলের 3টে পার্ট দেখানো হয়েছে, একদম ছোট, তারপরে ইয়াং, তারপরে মেন পার্টটা। তো এবং ছোটবেলার যে হুব্বা স্কুলে যাচ্ছে, সে স্কুলটা পুরো পুরোনো দিনের স্কুলের মতো না। তার পিঠে একটা ব্যাগ নিয়েছে, সেই ব্যাগটা তখনকার দিনের, মানে আমরাও তখন ছোট ছিলাম, আমরা ওরকম ব্যাগগুলো দেখেছি। পুরো এই টাইম পিরিয়ডটা, টাইম জোনটা এত সুন্দর করে ধরেছেন ব্রাত্যদা, মানে খুব ভালো লেগেছে আমার এই জিনিসটা। তারপর কোন্নগরের একটা বিখ্যাত সিনেমা হল ছিল চলচ্চিত্রম। আমি নিজে ছোটবেলায় অনেক বাবা মার হাত ধরে ওই সিনেমা হলে গিয়ে মুভি দেখেছি কত। এই সিনেমা হলটা কিন্তু এখন আর নেই। সেটা কি করে তার প্ল্যাকার্ড, তার পুরো সেম ওটা দেখিয়েছেন, করেছেন, মানে খুব ভালো লেগেছে। এবং শেষ অবধি উনি এটা মেনটেন করেছেন যে পুরনো যুগ থেকে কি করে আস্তে আস্তে আধুনিকতার যুগে এলো, সেইটা ঠিক সেরকম ভাবেই দেখিয়েছেন। দারুণ লেগেছে। ক্যামেরার কাজ, সৌমিক হালদারের ক্যামেরার কাজ আমার বেশ ভালো লেগেছে। মানে বাংলা মুভিতে ভালো ক্যামেরার কাজ এখন দেখা যাচ্ছে, অনেক সিরিজতেই ভালো কাজ হচ্ছে। তো সৌমিক হালদারের কাজ আমার বেশ ভালো, আগেও দেখেছি, ভালোই লেগেছে। তার সঙ্গে এডিটিংও কিছু জায়গায় বেশ ভালো। যেমন একটা সিনের কথা বলবোই, ছোট হুব্বা একদম ছোটবেলা যে স্কুলে পড়ছিল, সে জাস্ট জলে নামলো আর তারপরে যেটা সিনটা আসছে সেটার সঙ্গে মিক্স করে দেখালো যে এখনকার হুব্বা বিমলকে পুলিশ জলের মধ্যে মুখ জেরা করছে আর কি, সেইখানটা। এই দুটোর মিক্সিংটা এটা এত সুন্দর লেগেছে, এটা আমার বেস্ট সিন লেগেছে। মেনলি ফার্স্ট হাফটা খুব সুন্দর, স্ক্রিন প্লে এবং এডিটিং দুটোই বেশ ভালো মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে বেশ স্মার্টলি এগিয়েছে। চলে আসছি পারফরমেন্সে। মানে মোশাররফ করিম অ্যাক্টিং করেছেন, কোনো সময় আমার মনে হয়নি উনি মোশাররফ করিম। ওনার কাজ আমি খুব কমই দেখেছি টিভিতে, হইচই মহানগরটা দেখেছি, তারপরে এটা দেখলাম। তো মনে হচ্ছে উনি হুব্বা বিমলই হয়ে উঠেছেন, কখনো মনে হচ্ছে না মোশাররফ করিম। উনি দারুণ অভিনয় করেছেন, খুব ভালো লেগেছে। তার সঙ্গে যার কথা না বললেই নয়, মোশাররফ করিমের যে ইয়াং ভার্সন আছে, গম্ভীরা ভার্সন, আমার তো মানে ভীষণই ভালো লেগেছে। উনি থিয়েটার আর্টিস্ট এবং এই প্রথম মুভিতে দেখলাম খুব ভালো করেছেন। একমাত্র রোমান্টিক দৃশ্যে ওনাকে একটু নড়বড়ে লেগেছে স্লাইড, কিন্তু তাছাড়া একটাই ক্যারেক্টার দুজনে মিলে করা, তার মধ্যে যেখানে বড় দিকটা যেখানে মোশাররফ করিমের মতন অভিনেতা রয়েছেন, তারই ইয়াংবেলাটা করা খুব সহজ কাজ নয়। কিন্তু একবারও সেটার মধ্যে ডিফারেন্সটা কিন্তু বোঝা যায়নি, মনে হলো যেন গম্ভীরা ভট্টাচার্য বড় হয়ে মোশাররফ করিম হয়ে গেলেন, মানে এত ভালো লেগেছে। সিআইডি ইন্সপেক্টরের ভূমিকায় ইন্দ্রনীলকে দেখতে পাচ্ছি, ভীষণ পরিণত অভিনয়। আমি রিসেন্টলি আরিয়া 3 দেখেছি, ওকে দেখলাম ভীষণ ম্যাচিওর্ড অ্যাক্টিং করছেন। সেম ভাবে হুব্বাতেও ভীষণ ভালো করেছেন। কি ইন্সপেকশনের সময় ওনার একটা পার্সোনাল লাইফও দেখানো হয়েছে মুভিতে। তো সব জায়গাটায় ভীষণ ভালোভাবে উনি কাজ করেছেন, আমার তো বেশ ভালো লেগেছে। এছাড়াও থিয়েটারে আরো সুমনদা আছেন, সুমন দত্ত, মিঠু চক্রবর্তী আছেন, এনারাও যতটুকু আছেন কাজ ভালো হয়েছে। আমরা নর্মালি গ্যাংস্টার মুভিতে, মানে হিন্দিতে তো অনেক মুভি হয়েছে গ্যাংস্টার নিয়ে, গ্যাংস্টার মুভিতে গান বেশ বড় ভূমিকা না। এক্ষেত্রে হুব্বা হুব্বা টাইটেল সংটা আছে, ওটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, বেশ রিদিমিক, শিলাজিতের গলায় আছে। আর আমার মনে হয় বেশি গান দেওয়া হয়নি, একদিকে ভালোই হয়েছে। যে একটা দুটো গান আছে সেই দুটো মোটামুটি ওয়ার্ক করে। লাস্টলি এই মুভিটাতে বিমল মানে হুব্বা হয়ে উঠছে কি করে, কি দেখে দুঃখ ছিল তাই জন্য সে পরবর্তীকালে এই পাইনি ওই পাইনি তাই গ্যাংস্টার হয়ে গেছে, এরকম কিন্তু দেখানো হয়নি। এই মুভিটাতে প্রথম থেকে দেখানো হচ্ছে সে নানান হিন্দি গ্যাংস্টারদের মুভি দেখে সেগুলোই তাকে ইন্সপায়ার করে। তার ডায়লগ বলে, যেরকম ডন, রামগোপাল ভার্মা সরকার, শিবা, এই সমস্ত মুভির রেফারেন্স দেওয়া হয়েছে। বাস্তা মুভির, মানে এই জিনিসটা এত ভালো লেগেছে, সেই মুভির গ্যাংস্টারদের দেখে আমাদের এই মুভির বিমল হুব্বা হয়ে ওঠে। রেফারেন্স দেওয়া হয়েছে মুভিগুলো, তার সঙ্গে মুভিগুলোর খুব সুন্দর ট্রিবিউট হয়ে গেছে। তো মুভিতে একটা সিন রাখা হয়েছে স্টান্ট, মানে সেটা একটা টুইস্টের মতন হয়েছে। যখন বিমলকে ধরে এনে জিজ্ঞেস করা হচ্ছে যে প্রথম থেকে তার জীবনীটা বলতে বলা হচ্ছে, সে সময় সে একটা ছোটবেলা স্কুলের একটা ঘটনা বলছে, যেটা দেখে আর কি সমস্ত মানুষ ইমোশন হয়ে যাবে। যতটুকু টাইম সেই স্টোরিটা সে বলছে, ইন্সপেক্টরের সাথে সাথে আমরাও কিন্তু ইমোশন হয়ে যাই, বাট পরক্ষণে সেটা স্টান্ট দিয়েছে যে সেটা সত্যি নয়। সে তো বিমলই, মানে সে কোনো দুঃখের জন্য হয়নি। তো এই সিনটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে।
চলে আসি নেগেটিভ দিকে। ফার্স্ট নেগেটিভ দিক, ফার্স্টেই একটু ন্যারেশন আছে। বিমলকে নিয়ে যে ন্যারেটটা করছেন ব্রাত্য বসু নিজে করেছেন, ওই ন্যারেটের ওনার ভয়েস স্টাইল বা টোন পার্সোনালি আমার খুব একটা ভালো লাগেনি। সেকেন্ড হাফটার কিন্তু একটু স্লো, কিছু কিছু সিন কেন হলো না থাকলে ভালো হতো, একটু বোর লাগছিল। এখানে সিআইডি আর গ্যাংস্টারের লাইফের একটা মিল দেখাবার চেষ্টা হয়েছে। সিআইডির পার্সোনাল লাইফও দেখানো হয়েছে, সেটারও দুটো সিন আছে। এটাও একটা অন্য কোনো ইয়েতেও মুভিতেও দেখেছিলাম, সেটার সঙ্গে একটু মিল লাগলো। গ্যাংস্টার আর পুলিশের লাইফ কোথাও দিয়ে যা একই খাতে বইছে সেটা দেখানোর জন্য ওনার যে অ্যান্টি যাকে দেখানো হয়েছে, তারও একটা অ্যাস্ট্রোলজির ওপরে ফেথ রয়েছে, অ্যাস্ট্রোলজির ওপর একটা অন্ধবিশ্বাস রয়েছে, সেটা দেখানো হয়েছে। সে পুজো করছে, ওই করছে, এগুলো কিছু এক্সট্রা লেগেছে। তার থেকে বরঞ্চ তার অ্যান্টির সঙ্গে যে বা শ্যামলের সঙ্গে যদি তার অ্যান্টির ক্লাসটা যদি একটু আরেকটু বেশি দেখাতো, সেটা মনে হয় মুভিটা আর একটু বেশি জমতো। মানে ওই অ্যান্টির পার্সোনাল লাইফে সে কি বিশ্বাস করছে না করছে, কি পুজো করছে, এইগুলো না দেখিয়ে যদি হুব্বা শ্যামলের সঙ্গে হুব্বা বিমলের সঙ্গে তার ঝগড়া মারপিট, মানে যেটা আমরা দেখতে গেছি আর কি, সেটা যদি দেখাতো বেশি, সেটা মনে হয় একটু ভালো হতো। পুরোপুরি গ্যাংস্টারকে নিয়ে বই, কিন্তু আমরা ওই যে অভ্যেসের দাস, আমরা নর্মালি অনেক মুভি বাংলা তো কম দেখেছি, হিন্দিতে কি দেখি যে একটা ইমোশনাল দিক দেখানো হয় বা এখানে একটা ল্যাব স্টোরি দেখানো হয়েছে, কিন্তু সেটা তো ইমোশন খুব কম লেগেছে। আর ওই একটা সিন আমি মেনশন করলাম আগে, যে স্কুলের ব্যাপারটা দেখিয়েছে, ওই জায়গাতে একটা ইমোশন জেগে ওঠে আমাদের, কিন্তু পরক্ষণে সেটা নিভে যায়। তো ইমোশনাল দিকটা আর একটু বেশি কিছু দেখালে বোধহয় একটু ভালো হতো। সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট লেগেছে এই মুভিটার এন্ডিং, যেন হঠাৎ করে ধুম করে শেষ হয়ে যায়। শেষটা আমার একদম ভালো লাগেনি। গ্যাংস্টারদের যা হয় নর্মালি, গ্যাংস্টারদের ভেতরে লোকজন আস্তে আস্তে কি হয়, অন্য লোকের সঙ্গে অ্যান্টি পার্টির সঙ্গে হাত মেলায় বা পুলিশের সঙ্গে হাত মেলায়, এই জিনিসগুলো খুব কম 1-1.5 মিনিটের মধ্যে দেখিয়ে শেষটা তো মানে ডায়লগগুলো আর শোনায়নি, ওই মিউজিকের ওপরেই দেখিয়ে দিয়েছে। আমি স্পয়লার দেবো না বলে বলছি না কারা কথা বলছে, কাদের দেখিয়েছে, ওটা একটা টুইস্ট আছে, সেটা থাক, যারা দেখে নিয়েছে তারা জানো, যারা দেখবে তাদের জন্য ওটা থাকিয়ে ভীষণ কম দেখানো হয়েছে, শেষ হয়ে গেল হঠাৎ করে। তো এই ছিল আমার ওপিনিয়ন হুব্বা নিয়ে। অবশ্যই একবার গিয়ে বাংলা মুভি এরকম একটা হয়েছে গ্যাংস্টার দিনে, একবার অবশ্যই দেখা উচিত। তবে ফ্যামিলি নিয়ে যাবে কিনা একবার ভাববে, কারণ ডাইরেক্ট ডায়লগ আছে, ওয়ার্ড আছে, খারাপ আমার লাগেনি, বরঞ্চ ন্যাচারালি লেগেছে। থাকতেই পারে নর্মাল লোকেরাই ওই ভাষায় কথা বলে, সেখানে গ্যাংস্টারের লোকেরা তো ওই ওয়ার্ড বা ওই ডায়লগগুলো ইউজ করে কথা বলবে, কিন্তু ফ্যামিলির সঙ্গে দেখাটা একটু অসুবিধা হতে পারে। কিন্তু বাংলা ভালো মুভি খুব কম হয়, অবশ্যই ভালো হয়েছে মুভিটা। তোমরা একবার অন্তত হলে গিয়ে মুভিটা দেখতেই পারো। খুব শিগগিরই আসছি আমার নতুন ভিডিও নিয়ে, দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট করো। সকলে ভালো থেকো, টাটা।